বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৬ উপদেষ্টা নিয়ে তার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৯টায় শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের পরিচয় নিয়ে জনমনে আগ্রহ রয়েছে। প্রতিবেদনে তাদের পরিচয় তুলে ধরা হলো। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত সুদীপ চাকমা, বেসরকারি সংস্থা উবিনিগের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সাবেক নায়েবে আমির আফামা খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও আলম সমাজের প্রতিনিধি ফারুকি আজম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারে গ্রহণের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এমন পরিস্থিতিতে বিক্ষিপ্ত জনতার ক্রোধের মুখে কর্মবিরতিতে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ, যার পরে সারা দেশে জুড়ে দেখা গেছে নানা অপ্রীতিকর ঘটনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যোগাযোগের আহ্বান জানিয়েছেন বিজিবি। গত সোমবার ৫ই আগস্ট থেকে সারা দেশসহ রাজধানী ঢাকাতে ডাকাতির ঘটনা ঘটেছে। অনিরাপত্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। এই পরিস্থিতিকে প্রতিরোধ করতে সহায়তায় এগিয়ে এসেছেন বিজিবি। প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।